সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পরে আমি আবার ভিডিও নিয়ে আসলাম। দর্শক, আজকে আমি আপনাদের দেখাবো যে জেসিবি কিভাবে চালাইতে হয়। জেসিবির এক পাশে পেলোটারের বাকেট এবং এক পাশে এক্সকাভেটরের বাকেট। তো সুতরাং একটু কঠিন, তারপরেও যারা পেলোটার চালাতে পারে, যারা এক্সকাভেটর চালাতে পারে, তাদের কাছে কিন্তু জেসিবি চালানো অনেক সহজ। ঠিক আছে, তো আমি আজকে দেখাবো কোন লেবারের কোন কাজ, কিভাবে জেসিবি দিয়ে কাজ করে এবং জেসিবির কাজ কি, কিভাবে জেসিবি চালায়, এটা আজকে আমি দেখাবো। তো আসুন আমরা গাড়ির ভিতরে যাই। তো দর্শক দেখেন, জেসিবির পাশে একটা পেলোটার রয়েছে। আপনারা লক্ষ্য করেন যে পেলোটারের যে সিস্টেম, আমার জেসিবির থেকে যদি পিছনের এক্সকাভেটরের অংশটুকু বাদ দিই, তাহলে কিন্তু জেসিবি একটা ছোটোখাটো পেলোটারের মতো, মানে সামনে যে অংশটা এটা সম্পূর্ণ পেলোটারের সাথে একদম মিলে যায়। আর এখানে দেখেন, এখানে আপনার যে জগটার উপরে দাঁড়ায় গাড়িটা কাজ করবে, সেই জগটা এখানে দেয়া আছে। এই জগটার উপরে প্রেসার দিয়ে কাজ করতে হবে। তো দর্শক দেখেন, আমি এখন গাড়ির ভিতরে আসছি। ঠিক আছে, তো দেখেন গাড়ির যেহেতু দুই পাশে দুইটা ফাংশন, এক পাশে এক্সকাভেটর এক পাশে পেলোটার, তো প্রথম আমি পেলোটারের সাইডটা আপনাদের দেখাবো। দর্শক, এখানে আপনি যে সিটটা দেখতেছেন, আপনারা দেখতে পাচ্ছেন এই সিটটা কিন্তু ঘুরে। আপনি এদিকে যখন কাজ করবেন তখন এদিকে কাজ করতে পারবেন, পেলোটারের কাজ। আবার যখন এক্সকাভেটরের কাজ করবেন তখন দেখেন এদিকে সিটটা ঘুরে ওদিকে কাজ করা যাবে। ঠিক আছে, তো সিটটা ঘুরে। ঠিক আছে, তো প্রথমে আপনারা দেখেন যে পেলোটারের, যারা পেলোটার চালাতে পারেন তারা জানেন যে পেলোটারের যে ফাংশন আছে, দেখেন এখানে স্টিয়ারিং আছে। ঠিক আছে, এগুলো ইন্ডিকেটর আছে। ঠিক আছে, এবার দেখেন এখানে গিয়ার লিভার আছে। গিয়ার লিভারে দেখতেছেন চারটে ফাংশন রয়েছে গিয়ার লিভারে। ঠিক আছে, এখানে নিউট্রাল রয়েছে এখন গাড়ি। ঠিক আছে, এখানে অ্যাক্সিলারেটর রয়েছে, আর এখানে রয়েছে আপনার ব্রেক। ঠিক আছে, এখানে ব্রেক রয়েছে। তো এই হচ্ছে পেলোটারের সামনের ফাংশন, আপনারা দেখেন পেলোটারের সামনের ফাংশন। আর কোন লিভারে কি কাজ করে এটা গাড়ি স্টার্ট দিয়ে আপনাদের দেখানো হবে। এ পাশে রয়েছে সার্ভিস সুইচ। ঠিক আছে, এখানে রয়েছে আপনার মনিটর। ঠিক আছে, এটা ফুয়েল, এটা টেম্পারেচার। ঠিক আছে, এটা গাড়ির স্পিড, গতি। তারপরে দেখেন যখন এপাশে ঘোরা হবে তখন এক্সকাভেটরের ফাংশনটা দেখেন। দেখেন এখানে কিন্তু আমাদের এক্সকাভেটরের সম্ভবত দুইটা লেবারের 8টা ফাংশন, কিন্তু এই গাড়িটা তো আপনার যেহেতু এক্সকাভেটর এটা একটু আলাদা, তো দেখেন দুইটা লেবার আছে, একটা বাম হাতের লেবার, ডান হাতের লেবার। আর এই যে দুইটা লিভার দেখতেছেন, এই দুইটা লিভার হলো আপনার যে জগের উপরে গাড়িটা দাঁড়াবে। আপনি এক্সকাভেটরে কাজ করার সময় অবশ্যই যে জগের উপর চাপ দিয়ে আপনাকে দাঁড়াইতে হবে, চাকার উপর প্রেসার দিয়ে এক্সকাভেটরে কাজ করা যাবে না। তো দেখেন এই পাশে যে আগে আমি দেখাইছি যে জগ দুইটা রয়েছে, এখানে একটা এবং ওই পাশে একটা রয়েছে। ঠিক আছে, যেটার উপর গাড়ি ওয়েটটা দিয়ে তারপরে কাজ করতে হবে, সেই দুটো লিভার হলো এই। ঠিক আছে, আর এই দুটো হলো এক্সকাভেটরের কাজ করা হবে। তো কিভাবে কাজ করতে হয় এখন আমি স্টার্ট দিয়ে আপনাদেরকে, গাড়ি স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখাবো। তো দর্শক দেখেন, আমার সাথে আমার ছোট ভাই ফারুক আছে, ও এখন গাড়ি স্টার্ট দেবে। ফারুক, কেমন আছো তুমি? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তা এখন ফারুক গাড়ি স্টার্ট দেবে, স্টার্ট দিয়ে কোন লিভারের কোন ফাংশন এটা দেখাবে। ঠিক আছে, তো ফারুক তাহলে গাড়ি স্টার্ট দাও তুমি। দেখেন গাড়ি স্টার্ট হচ্ছে। দর্শক, গাড়ি স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, তো দেখেন আগে আমরা পেলোটারের ফাংশনটা দেখবো। হ্যাঁ, পেলোটারের লিভারটা হচ্ছে ডান হাতে যে লিভার। তো ফারুক, প্রথমে বাকেটটা তুমি আপ করো, দেখা যাক। দেখেন পিছনে হালকা করে পিছনে টান দিবেন। দেখেন দর্শক, লিভারটা পিছনে টান দিতে হবে, কাছে টান দিলে বাকেটটা দেখেন যে
আপ হইতেছে, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন দেখেন লিভারটা ধাক্কা দাও। দেখেন লিভারটা যখন ধাক্কা দিতেছে তখন বাকেট ডাউন হইতেছে। ও এখন লোড আনলোড, এটার ফেলুটার তো চারটা কাজ, একটা হলো লোড আনলোড এবং আপ ডাউন, এটাই। এবং সামনে পিছনে সেটা তো গিয়ার লিভার দিয়ে গাড়ির মতো চলতে হবে। দেখেন এখন বাকেটটা লোড করতেছে, লোড করো। ডান দিকে দিলেই লোড হবে। ডান দিকে, হ্যাঁ দেখেন ডান দিকে পুশ করলে লোড হচ্ছে, লোড ফুল লোড হয়ে গেছে, ঠিক আছে। এখন বাম দিকে পুশ করলে দেখেন বাম দিকে পুশ করতেছে লিভারটা, দেখেন যে আনলোড হচ্ছে, ঠিক আছে। তো এই হলো ফেলুটারের ফাংশনের কাজ, ঠিক আছে। ডাউন, আপ, লোড, আনলোড, এই হলো ফেলুটারের লিভারের কাজ, ঠিক আছে। তো এখন আমরা দেখবো যে এই গেল ফেলুটারের ফাংশনের কাজ, এখন দেখবো এক্সকেভেটরের ফাংশনের কাজ কীভাবে। তো দেখেন সিটটা ঘুরে গেল একবারে। এটা ডান দিকের এই উপর দিকে এদিকে টান দিবেন, দিলেই হবে। দেখেন প্রথমে এটা হলো আপ হচ্ছে, তাই না? আপ হচ্ছে, এটা এটা এ- বরাবর না টানলেই দিলে ডাউন। ও আচ্ছা, আপনারা দেখেন এখানে এদের সব গাড়ির কি এরকম চিহ্ন দেওয়া থাকে? হ্যাঁ, দেখেন এর যে চিহ্ন দেওয়া আছে, মানে এক্সকেভেটরের তো আসলে সোজাসুজি হয়, তারপর এখানে ডাইনে বাই হয়, কিন্তু এর কানাকানি। এখানে দেখানো আছে স্পিকার লাগানো আছে। এই যে এখানে আবার এই যে এই যে কোনাচ্ছে দেওয়া আছে, এখানে এইদিকে দিলে আর হবে, আপ হচ্ছে। হ্যাঁ, আবার এইদিকে এই বরাবর এদিকে রাখা দিলে ডাউন হচ্ছে। এক্সকেভেটরের এটা সম্ভবত এক্সকেভেটরের হয় খাড়া, মানে সোজা, কিন্তু এর হলো কানাই চায়, হ্যাঁ, কানাই। মানে কোনাকুনি আর কি, ঠিক আছে। আর এদিকে দিলে এই বরাবর এটাতে দিলে সুইং হবে। আচ্ছা দেখেন এটার সুইংও কানাচ্ছা, মানে কোনাকুনি দিলে সুইং হয় আর কি। দেখেন বাকিটা সুইং হচ্ছে, ঠিক আছে। এই যে এটা কি বামে দিলে বামের সুইং না, ডাইনে দিলে ডাইনে সুইং, বামে দিলে বামের সুইং। আর আর হচ্ছে এটার কাজ হচ্ছে আপনি এদিকে দিবেন এই বরাবর, এদিকে আপ। কম চড়াই। দূরে সেকেন্ড বম দূরে, আর এদিকে দিবেন সেকেন্ড বম দূরে, সেকেন্ড বম কাছে, হ্যাঁ। আর লোড আনলোড, এটাতে দিলে আনবেন। আনলোড, দেখেন বাকেটটা আনলোড হচ্ছে, এটা বরাবর দিলেই লোড। দেখেন বাকেটটা লোড হচ্ছে। এটার ফাংশন হলো আপনার ডান হাতের যে লেবারটা আছে, এই ডান হাতের যে লেবারটা আছে এটার আপনার হলো সেকেন্ড বোম দূরে, সেকেন্ড বোম কাছে, লোড আনবেন। লোড আনলোড, লোড আনলোড সেকেন্ড বোমের কাজ। লোড আনলোড এবং এক্সকেভেটরে কিন্তু আপ ডাউন এবং লোড আনলোডের কাজ রয়েছে, কিন্তু এখানে সেকেন্ড বোমের কাজ এবং লোড আনলোডের কাজ রয়েছে, ঠিক আছে। আর বাম হাতে হলো সুইং এবং আপ ডাউনের কাজ। এটা হলো আচ্ছা, সব জেসিবিতে কি একইভাবে কাজ করে? ওটা 3DX এর কাজ। তাই 3DX যেগুলো আছে সবগুলো এই সিস্টেম। আচ্ছা। 4DX যেটা আছে সেটা হচ্ছে সোজা এইদিকে। ও আচ্ছা, 4DX যেটা আছে সেটা কিন্তু সোজা, সোজা, কিন্তু এটা হলো 3DX, তাই তো? 3DX এই জন্য এটার এইভাবে সিস্টেম, মানে বেশিরভাগই তো এই সিস্টেমই আছে, তাই না? জি ভাই। আচ্ছা, এটা হলো বেশিরভাগই এই সিস্টেমে আছে। আচ্ছা, এটা যখন কাজ করো, যে লেবার দিয়ে যে তুমি জগটা জাগাও, হ্যাঁ। চাকার উপরে দাঁড়ায় তো আর কাজ করা যাবে না। না না, জগ জায়গাটা হবে, জগ এটা। জগ জাগানোর লিভার এই দুটো, দেখেন জগ ডাউন হয়ে গেছে। দূরে ঠেলা দিলে মনে হয় জগটা আপ হবে না? এদিকে বাইরের দিকে ধাক্কা দিলে জগটা হ্যাঁ, আপ হবে। আচ্ছা, কাছে ঠেলা দিলে এটা বোঝা যাচ্ছে না, আমি নিচ থেকে একটু ভিডিও নিয়ে দাঁড়াও। তো দর্শক দেখেন এই যে জগটা নামতেছে, দেখেন গাড়ির চাকা কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যখন এক্সকেভেটরের কাজ করবে তখন অবশ্যই জগের উপর বার দিয়ে কাজ করতে হবে, তাহলে চাকায় প্রেশার পড়বে। এটা হলো জগের কাজ। আর বোমের কাজ তো আপনারা দেখছেন। বোমটা একটু কাজ করাও, বোমটা। দেখেন লোড আনলোড এবং সেকেন্ড বোমের কাজ হলো ডান হাতে, আর সুইং এবং ফার্স্ট বোম আপ ডাউন হলো বাম হাতে। দেখেন কাজ করতেছে, ঠিক আছে। তো দর্শক এই হলো জেসিবির কাজ। আসলে
তো দর্শক, এই হলো জেসিবির কাজ। আসলে যারা এক্সকেভেটর পেলোডার চালাইতে পারে তাদের জন্য কিন্তু সহজ হবে জিনিসটা অনেক। আর যারা নতুন, যারা করতে চায় তারা আসলে একটু কঠিন লাগবে, কিন্তু চেষ্টা করলে সবই সোজা, সবই সম্ভব। ঠিক আছে, তা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।